নমস্কার সবাইকে। সম্প্রতি একটি সার্কুলার এসেছে, যেটা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। আর এখানে ৪টা ক্যাটাগরিতে আপনার ভ্যাকান্সিস রয়েছে বা শূন্যপদ রয়েছে। যার মধ্যে হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, এটাতে সবচেয়ে বেশি পদ রয়েছে। তো কীভাবে আপনারা এটার আবেদন করবেন, আমি এটাই আজকে A to Z দেখাবো। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করছি, আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তারপরে সার্চ বারে আপনারা লিখবেন ওয়েবসাইটের নাম https://jobs.wzpdcl.gov.bd, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি যে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, এটা আপনারা টাইপ করবেন। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এটা পেস্ট করে হচ্ছে আমি এন্টার করেছি, সরাসরি আমি ওয়েবসাইটে চলে আসছি। ঠিক আছে, এখানে দেখুন নোটিসে আপনার ৩-৪ ক্যাটাগরির এখানে নতুন যে সার্কুলার আছে এটা দেওয়া আছে, আপনারা এখান থেকে এর ইনস্ট্রাকশনটা দেখে নেবেন। তো আমি এখন অ্যাপ্লাই করছি, তো এই জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করেছি। দেখুন আমি আপনাদেরকে এখানে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্স SBA এইটার আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো। এখানে ইনস্ট্রাকশন আছে, আপনার চাইলে অ্যাপ্লিকেশন করার যে ইনস্ট্রাকশন এটা দেখে নিতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি অ্যাপ্লাইতে ক্লিক করেছি। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, প্রথমে আপনারা দেখুন এখানে ১ নম্বরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপর হচ্ছে ২ নম্বরে এখানে ছবি, তারপর হচ্ছে আপনার সিগনেচার, এগুলোর সাইজ, তারপর হচ্ছে এগুলা কত হবে সেটা দেওয়া আছে। আমি ধাপ বাই ধাপ এখানে ইনফরমেশনগুলো পূরণ করব। প্রথমে বেসিক ইনফরমেশন আছে। বেসিক ইনফরমেশন আমি যেমন হচ্ছে আপনার আবেদনকারীর নাম, বাংলা ইংরেজিতে আছে, তার মা বাবার নাম, এগুলো সব আমি পূরণ করছি। ঠিক আছে, পূরণ করে মানে পজ করে এটা পূরণ করেছি কারণ সময় সাপেক্ষতার জন্য। তো আপনারা পূরণ করে নেবেন। দেখুন এখানে রিলিজিয়ন, তারপর হচ্ছে জেন্ডার মেইলই করতে পারবে, মেয়েরা করতে পারবে না এটা। ন্যাশনাল আইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফোন নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন। ঠিক আছে, কারণ এই ফোন নাম্বারটা অ্যাপ্লিকেশনের জন্য পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নন কোঠা দিয়ে দিয়েছে, আমার যেহেতু কোঠা নেই। ইমেইল আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনারা চাইলে ২টা অ্যাড্রেস সেম দিতে পারেন যদি সেম হয়, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন অ্যাড্রেস দিবেন। আমি অ্যাড্রেসটা আপলোড করে নিয়েছি, আমার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন ভিন্নভাবে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে এসএসসি আপনার ইনফরমেশন দিবেন। আমি আমার এসএসসি ইনফরমেশন দিয়ে পূরণ করেছি। আর এখানে একটা বিষয়, আমি খুব দ্রুতই যাচ্ছি কারণ হচ্ছে ভিডিওটা যাতে বেশি লেন্থলি না হয়। এখানে যে ইনফরমেশনগুলো এগুলো তেমন মানে কঠিন না, এটা আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী পারবেন, এই জন্য আমি এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখাইনি এটা। ঠিক আছে, যেমন এইচএসসির বা এইচএসসির যে ইনফরমেশন এগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে যেহেতু সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের জন্য আমি করছি, তো আমার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি সার্টিফিকেট পর্যন্তই। তো এই জন্য আমি আর বিএসসি এটা দিচ্ছি না। আপনাদের যদি অন্য পোস্টের জন্য করেন সেখানে রিকোয়ারমেন্ট থাকলে এই ইফ অ্যাপ্লিকেবল এটাতে টিকমার্ক করে বিএসসি আপনারা এখানে ইয়েটা দিয়ে দেবেন। দেখুন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের জন্য এইচএসসি সার্টিফিকেট রিকোয়ার করেছে বিজ্ঞান বিভাগের থেকে, আমি এইচএসসি অবধি দিয়েছি, এরপর দিই না। ঠিক আছে, তো আমি এই বিএসসি এটার ইনফরমেশন দিচ্ছি না। নিচে চলে যাচ্ছি, এমএসসিরও আছে, এটা আমি দিচ্ছি না কারণ এটা প্রয়োজন নেই, আমার যে পোস্ট সেই পোস্টের জন্য প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি নিচের দিকে চলে যাচ্ছি স্ক্রল করে। এখানে জব এক্সপিরিয়েন্স আছে, যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ইনফরমেশন অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার জব এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমার যেহেতু জব এক্সপিরিয়েন্স নেই আমি দিচ্ছি না। আমি একেবারে নিচের দিকে চলে আসছি, একেবারে নিচের দিকে এসছে, এখানে ভেরিফিকেশন কোড আছে। এই বক্সে ভেরিফিকেশন কোডটা বসাতে হবে। আপনি ডান পাশে যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি যেটা ক্যাপচা বলে, যদি এটা আপনি বুঝেন তাহলে সরাসরি এটা এখানে বসাবেন, না বুঝলে রিফ্রেশে ক্লিক করে আবার পুনরায় নতুন ক্যাপচা আসবে, সেটা বুঝলে দেন বসাবেন। বসানোর পরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখুন এখানে ফটো অ্যান্ড সিগনেচার আছে। আপনি এখানে আপনার পিকচার এবং হচ্ছে সিগনেচারে দুইটা এখান থেকে আপলোড করে দিবেন। আমি আগেই বলেছিলাম আপনার ফটো হচ্ছে 300x300 পিক্সেল, সর্বোচ্চ সাইজ হচ্ছে 100 কেবি, এবং আপনার সিগনেচার হচ্ছে 300x80 এবং সাইজ হচ্ছে সর্বোচ্চ এটাও 100 কেবি। ওকে, আর যদি আপনারা কেউ এই
পিকচার রিসাইজ বা এই যে সাইজটা মানে করতে না পারেন, তাহলে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে এই ব্যাপারে, যে কীভাবে আপনি পিকচার অনলাইনে এটা রিসাইজ করবেন, সেই ব্যাপারে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। এরপরে এই পূরণ করার পর আমি টিক মার্ক দিয়ে এখান থেকে আমি যেহেতু আমার সব ইনফরমেশন ঠিক আছে, এরপর আমি তার পরের ধাপে চলে আসছি। এরপর দেখুন আমি স্ক্রল করে নিচে আসছি, এখানে দেখুন লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন ফর ইয়োর অ্যাপ এসএন, অর্থাৎ আমার এখানে ইউজার নাম্বার আছে, মানে যেটা অ্যাকচুয়ালি এসএন নাম্বার, সিরিয়াল নাম্বার যেটাকে বলে, এবং এখানে পাসওয়ার্ড আছে। এটা আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ আমি পেমেন্ট করার ক্ষেত্রে আমার এটা লাগবে। ওকে, তা আমি এইখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আবার পুনরায় যে আমার ওই যে লগ ইন পেজটা ছিল, অ্যাপ্লাই নাও যে পেজটা ছিল, এই পেজের দেখুন এখানে আসবেন, এখানে ডান পাশে কর্নারে লগ ইন বাটন আছে, এই ডান পাশে কর্নারে লগ ইন বাটন আছে। তো এই লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনি ওই সিরিয়াল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমাকে লগ ইন করতে হবে। তো আমি সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছি আমি, সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপরেই আছে সিরিয়াল নাম্বারটা, আমি এখান থেকে কপি করে নিয়েছি এবং পাসওয়ার্ডটাও কপি করে নিয়ে আমি এখানে লগ ইন করে নিব। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পেস্ট করে দিই, এরপরে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আপনি পুনরায় দেখুন এখানে পেমেন্ট করার অপশন আছে, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট আপলোডের অপশন আছে, অ্যাপ্লিকেশন কপি আছে। তো এর মধ্যে আপনি কি করবেন, পেমেন্ট করবেন না আগেই, আগে আপনি অ্যাটাচমেন্ট আপলোডে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এটা পড়ে নেবেন। যদি এখানে যে যে সার্টিফিকেটগুলো চেয়েছে, যদি বা যে ডকুমেন্টসগুলো চেয়েছে, এটা যদি আপনার থাকে তাহলে সেগুলো আপলোড করবেন, না থাকলে আপনার পরিচয় বা আইডেন্টিটির জন্য শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট আছে সেগুলি আপনি আপলোড করবেন এবং সেটা সম্বন্ধে রিমার্কের জায়গায় সেটা লিখবেন। ঠিক আছে, এটা পড়লে বুঝতে পারবেন। তো আমি প্রথমে এখানে এসএসসি সার্টিফিকেট আপলোড করছি, আর এখানে এই যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেটা ফর্মেট উপরে বলা আছে, যে সেটা জেপিজি, তারপরে হচ্ছে পিডিএফ। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা সাইজ, যে কোনো একটা ফর্মেটে আপনি ডকুমেন্টটা আপলোড করবেন এবং সেটা সর্বোচ্চ 5 MB হতে হবে। তো আমি প্রথমে এখান থেকে এসএসসি সার্টিফিকেট সিলেক্ট করছি এবং চুজ ফাইলে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে আমি আমার এসএসসি যে সার্টিফিকেটের ইয়াটা রিসার্চ করা আছে সেটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে সেভে ক্লিক করব। ঠিক আছে, এরকম এটা সেভ হয়ে নিচে সিরিয়ালি দেখাবে। পরবর্তীতে আমি এইচএসসি সার্টিফিকেট আপলোড করব, তারপর হচ্ছে এনআইডি কার্ডের এটা আপলোড করব। ঠিক আছে, তো আমি সেগুলি সবগুলি দেখাচ্ছিলাম, জাস্ট হচ্ছে এসএসসি সার্টিফিকেটটা মানে একটা সার্টিফিকেট আপলোড করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি পজ করে তিনটা না সরি দুইটা সার্টিফিকেট এবং এনআইডি সবগুলি আমি আপলোড করেছি। এখানে চাইলে আপলোড এই ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেটা আপনি চাইলে ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, তো আমার সবগুলো আপলোড করা হয়ে গেছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে আমার পেমেন্ট প্রসেস। ঠিক আছে, এখন বাম পাশে এখানে এসে আমি এখান থেকে পেমেন্ট অপশনে যাব। তো আমি পেমেন্টে ক্লিক করার পরে ডান পাশে দেখুন এখানে অনেকগুলি ব্যাংকের শো করতেছে। সো এখান থেকে আপনি যেটা চুজ করে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা আপনি চুজ করবেন। তো আমি এখান থেকে রকেট, ডাচ বাংলা ব্যাংকের রকেট অপশনটা সিলেক্ট করছি, কারণ আমার রকেট অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখানে শো করছে যে আপনার ফি বাবদ কত টাকা কাটবে, 500 টাকা, এবং চার্জ হচ্ছে 500 টাকা, টোটাল 505 টাকা কাটবে। ঠিক আছে, তো এরপর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করেছি। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে মোবাইল অ্যাকাউন্ট ইনফরমেশন চাচ্ছে। আমি এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমার যেহেতু মোবাইলে রকেট অ্যাকাউন্ট খোলা আছে, যে নাম্বার দিয়ে সেই নাম্বারটা দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমি রকেট অ্যাকাউন্ট দিচ্ছি, রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ডিজিটটা হচ্ছে 12 ডিজিটের থাকে। ঠিক আছে, জেনারেলি আমরা জানি মোবাইল নাম্বার 11টা ডিজিটের থাকে, তো এখানে একটা এক্সট্রা ডিজিট থাকে। এটা আপনার যার রকেট অ্যাকাউন্ট আছে সে জানেন। ঠিক আছে, তবে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়েছি এবং তারপর আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে আমি এখানে সাবমিটে ক্লিক করেছি। সাবমিটে ক্লিক করলে আমাকে পরবর্তী এই ধাপে নিয়ে আসছে। ঠিক আছে, এখান থেকে আমাকে এখন সিকিউরিটি কোড বসাতে বলতেছে। তো আমি যে নাম্বারটা এখানে দিয়েছিলাম সেই নাম্বারে একটা পিন যাবে, মানে সিকিউরিটি কোড, সেটা এখানে আমাকে এখন বসাতে হবে। ঠিক আছে, তা আমি সেই সিকিউরিটি কোডটা আমার ফোনে আসছে, আমি সেটা দেখাচ্ছি না। সিকিউরিটি কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে গোতে ক্লিক করব। ঠিক আছে, আমার সিকিউরিটি কোড বসানো হয়ে গেছে, আমি এখন এখান থেকে গোতে ক্লিক করছি।
গোতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। সরি, এখানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, এই জন্য মানে 550 টাকা নেই, মানে কম আছে মেবি, এই জন্য এখানে ফেল দেখাচ্ছে। তো আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হবে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।